2026 আর মাত্র বছর খানেক বাকি, কিন্তু এই সালটা নিয়ে একটা বেশ গুরুতর ভবিষ্যৎবাণী সামনে এসেছে, যা ভারত আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। আমেরিকার এক নামকরা থিঙ্ক ট্যাঙ্ক বলছে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটা বড়সড় সংঘাতের সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন এই পূর্বাভাসের একেবারে গভীরে যাওয়া যাক আর দেখা যাক এর পেছনের সত্যিটা আসলে কী। আমেরিকার এক অত্যন্ত প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের একেবারে সাম্প্রতিক রিপোর্ট বলছে 2026 সাল ভারত আর পাকিস্তানের জন্য একটা সাংঘাতিক সংকটময় বছর হয়ে উঠতে পারে। তাদের রিপোর্টে একটা পুরোদস্তুর সশস্ত্র সংঘাতের আশঙ্কার কথা বলা হয়েছে, আর এমনটা হলে তা যে শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলটাকেই অস্থিতিশীল করে তুলবে তা বলাই বাহুল্য। তো প্রশ্নটা হচ্ছে, এই যে এত বড় একটা কথা, এই ভবিষ্যৎবাণীটা আসছে কোত্থেকে? এর উৎস হল কাউন্সিল অন ফরেন রিলেশনস বা সংক্ষেপে CFR। এটা আমেরিকার অন্যতম পুরনো আর সম্মানিত একটা থিঙ্ক ট্যাঙ্ক। মার্কিন বিদেশ নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে এদের কথার কিন্তু বেশ ওজন আছে। আসলে CFR প্রতি বছরই কনফ্লিক্টস টু ওয়াচ নামে একটা রিপোর্ট বের করে। এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়, এটা তৈরি হয় বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ফরেন পলিসি এক্সপার্টদের মতামতের ওপর ভিত্তি করে। এর মূল লক্ষ্য হল সেই সব সম্ভাব্য গণ্ডগোল বা সংঘাতগুলোকে আগে থেকে চিহ্নিত করা, যা আগামী বছরে আমেরিকার স্বার্থকে সরাসরি প্রভাবিত করতে পারে। এই যে দেখুন স্লাইডে, CFR সম্ভাব্য সংঘাতগুলোকে 3টে টিয়ার বা স্তরে ভাগ করে। টিয়ার 1 মানে সর্বোচ্চ ঝুঁকি। ভারত পাকিস্তান সংঘাতকে রাখা হয়েছে টিয়ার 2তে। এর মানে কি? এর মানে হল বিশেষজ্ঞরা মনে করছেন সংঘাত যে হবেই তা নয়, কিন্তু এর সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। আর যদি সত্যি সত্যি এমন কিছু ঘটে, তাহলে মার্কিন স্বার্থের উপর এর প্রভাবটা হবে মাঝারি, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু হঠাৎ করে এমন সতর্কতা কেন? রিপোর্টের গভীরে গেলে আসল কারণটা বোঝা যায়। মূল কারণ হিসাবে বলা হচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ার সম্ভাবনাকে। বিশেষজ্ঞদের ভয়টা হলো, যদি সীমান্ত পেরিয়ে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হয়, তখন ভারত এর কড়া জবাব দিতে বাধ্য হবে। আর ঠিক তখনই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে পুরো দস্তুর যুদ্ধের দিকে চলে যেতে পারে। আচ্ছা, রিপোর্টের কথা তো হলো, এবার চলুন একটু বাস্তব দুনিয়ার দিকে তাকাই। দেখি পাকিস্তানের সাম্প্রতিক কাজকর্ম আর তাদের নেতাদের কথাবার্তা এই সতর্কবার্তাকে কতটা সমর্থন করে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের এই সাম্প্রতিক মন্তব্যটা একবার দেখুন। সরাসরি বলছেন, ভারতের কোনো বিভ্রমের মধ্যে থাকা উচিত নয়। যে কোনো কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এমন খোলাখুলি উস্কানিমূলক মন্তব্য কিন্তু শুধু কথার কথা নয়, এটা আসলে দুই দেশের মধ্যে যে টেনশনটা বাড়ছে তারই একটা পরিষ্কার প্রতিফলন। শুধু কথা নয়, পাকিস্তানের পদক্ষেপগুলোও কিন্তু বেশ ভাবনার বিষয়। বিভিন্ন রিপোর্ট বলছে পাকিস্তান একদিকে চীনের সাথে ডিফেন্স আর স্পেসের মতো সংবেদনশীল বিষয়ে সম্পর্ক আরও গভীর করছে, আবার অন্যদিকে বাংলাদেশের সাথেও একটা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কথা চলছে। সব মিলিয়ে ভারতের জন্য একটা 3 ফ্রন্ট ডিলেমা বা 3 দিক থেকে চাপ তৈরির একটা স্পষ্ট চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। আর ভারতও যে এই পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই সংখ্যাটা, ৭৯,০০০ কোটি টাকা। সম্প্রতি ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রায় এত টাকার প্রতিরক্ষার সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে। এই একটা পদক্ষেপই কিন্তু পরিষ্কার করে দেয় যে নয়াদিল্লি সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে। কিন্তু দাঁড়ান, গল্পের কি এটাই একমাত্র দিক, নাকি এই সতর্কতার পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? একটা পাল্টা তত্ত্ব কিন্তু বলছে এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং এটা ভারতের বিরুদ্ধে একটা বড় জিওপলিটিক্যাল খেলার অংশ। প্রশ্নটা হলো, এটা কি সত্যি একটা সতর্কবার্তা নাকি একটা সাজানো গল্প? এই স্লাইডটা দেখুন, দুটো একেবারে উল্টো ছবি। একদিকে ভারতের বাস্তব চিত্র, 2025 সালে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, 8-9% গ্রোথের লক্ষ্যমাত্রা, একটা স্থিতিশীল ভবিষ্যৎ। আর অন্যদিকে পশ্চিমের তৈরি করা একটা বয়ান, পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যাবে, চীনের সাথে সংঘাতের প্রস্তুতি চলছে, মানে একটা অস্থির পরিস্থিতি। প্রশ্নটা উঠছে এখানে, ভারতের এই অর্থনৈতিক দৌড় থামানোর জন্যই কি এই যুদ্ধের গল্প তৈরি করা হচ্ছে? এই পাল্টা তত্ত্বের মূল যুক্তিটা হল,
পশ্চিমারা চীনের মতো একটা অর্থনৈতিক সুপার পাওয়ারকে সামলাতেই হিমশিম খাচ্ছে। তারা কি এশিয়া থেকে দ্বিতীয় আরেকটা এমন শক্তির উত্থান মেনে নিতে প্রস্তুত, নাকি চীনের সাথে অতীতে যা করা হয়েছে সেই একই খেলা ভারতের সাথেও খেলার চেষ্টা হচ্ছে? মানে একটা দেশ পুরোপুরি শক্তি অর্জন করার আগেই তাকে নানান সমস্যায় জড়িয়ে ফেল। আর এই যে ধারণাটা, এটা কিন্তু হুট করে আসেনি। একটা প্যাটার্ন খেয়াল করুন। কিছুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকা লিখছে ভারত চীন সংঘাতের কথা। এখন সিএফআর বলছে ভারত পাকিস্তান যুদ্ধের কথা। এর সাথে আবার যোগ হচ্ছে বিভিন্ন গণতন্ত্র আর মানবাধিকারের রিপোর্টে ভারতের র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে মনে হচ্ছে না যে ভারতের চারপাশে একটা অস্থিতিশীলতার গল্প পদ্ধতিগতভাবে তৈরি করা হচ্ছে? এই যে পশ্চিমা কৌশলের কথা বলা হচ্ছে, এটাকে কিন্তু ভূরাজনীতির ভাষায় একটা নির্দিষ্ট থিওরি দিয়েও ব্যাখ্যা করা যায়। এই তত্ত্বটা বুঝতে পারলে পুরো ছবিটা হয়তো আরও পরিষ্কার হবে। এই জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিটার নাম হল বেইট অ্যান্ড ব্লিড। রাষ্ট্রবিজ্ঞানী জন মেয়ারশাইমার এই তত্ত্বটি দিয়েছিলেন। সহজ বাংলায় এর মানে হল টোপ দিয়ে রক্তক্ষয় করানো। মানে একটা শক্তিশালী দেশ তার দুই প্রতিদ্বন্দ্বীকে এমনভাবে উস্কানি দেয় যাতে তারা একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। আর তারা যখন যুদ্ধ করে নিজেদের শক্তি আর সম্পদ শেষ করতে থাকে, তখন মূল উস্কানিদাতা দেশটা নিরাপদ দূরত্বে বসে মজা দেখে। তাহলে ভারতের ক্ষেত্রে এই তত্ত্বটা কিভাবে কাজ করতে পারে? দেখুন, প্রথম ধাপ বেট বা টোপ, মানে ক্রমাগত এমন একটা ধারণা তৈরি করা যে ভারত, পাকিস্তান আর চীনের মধ্যে যুদ্ধ বা সংঘাত লাগবেই। দ্বিতীয় ধাপ ব্লিড বা রক্তক্ষয়, মানে একটা লম্বা যুদ্ধে জড়িয়ে দিয়ে ভারতের অর্থনৈতিক আর সামরিক শক্তিকে আস্তে আস্তে শেষ করে দেওয়া। আর এর ফাইনাল রেজাল্ট, ভারতের অর্থনৈতিক উত্থান থেমে যাবে এবং এটি আর কখনোই একটা বিশ্ব শক্তি হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সুতরাং আমরা একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছি। সিএফআর-এর এই রিপোর্ট কি সত্যিই একটা সতর্কবার্তা যা আমাদের আসন্ন বিপদ থেকে সাবধান করছে, নাকি এটা একটা খুব ঠান্ডা মাথার ভূ রাজনৈতিক চাল যার উদ্দেশ্য একটা উদীয়মান শক্তিকে শুরুতেই থামিয়ে দেওয়া? এর চূড়ান্ত উত্তর হয়তো ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে, আর আমাদের অপেক্ষা করা ছাড়া উপায়।